নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একবার। আশা করছি আমার পরিবারের সকল বন্ধুরাই খুব ভালো আছো, সঙ্গে আমরাও ভালো আছি। আজ সকালে জলখাবারে মা বানিয়েছেন পায়েস, আর এখন বানানো হচ্ছে লুচি। আমি লুচিটা বেলে দিচ্ছি, মা ভাজছিলেন। আর ওই সময় আমাদের প্রিন্সেসের মনে হলো একটা লুচি বেলে তারপরে ভাজবে। ও অনুপমা, আমাদের সকলে প্রিন্সেস, আমার ভাসুরি মেয়ে। তোর বায়না হয়েছে একটা লুচি বেলে তারপরেও ভাজবে, এই মতো ওকে দেওয়া হয়েছে। ও কিন্তু সুন্দর উল্টে পাল্টে লুচিটা ভেজেও ফেলছে। সকালে উঠে আমি বাসি কাজগুলো সেরেছি, আর মা এদিকে পায়েস বানিয়েছেন, আর এখন লুচি ভাজা হচ্ছে। এদিকে আমি একবার রান্না করে আসছি, আর একবার ঘরে গিয়ে ব্যাগ গোছাচ্ছি, যখন যেটা মনে পড়ছে। ব্যাগ গোছাচ্ছি এই কারণেই, বিয়ের পর প্রথমবার আমরা দুজন বেড়াতে যাচ্ছি। আমরা আজ কলকাতায় যাব, তাই যখন যেটা মনে পড়ছে সেটা গুছিয়ে নিচ্ছি। গতকাল রাতে কিছুটা গুছিয়েছি, আর টুকিটাকি জিনিস অনেক কিছু থাকে যেগুলো মনে পড়ছে, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমি দেখো লুচি বেলছি এখন, আর মা লুচি ভাজছেন। আর ওর জন্য করেছিলাম খিচুড়ি। ও লুচি খাবে না বলছে সকাল সকাল, তাই ওর জন্য খিচুড়ি করেছিলাম। কিছুটা খেয়েছে আর বাকিটা রয়ে গিয়েছে। আমাকে প্রথমে খিচুড়ি খেতে হবে, তারপরে খেতে হবে লুচি পায়েস। যদিও লুচি আর পায়েস আমি এত খেতে পারি না, গাগুলোয় একটা কি দুটো। তো প্রথমে খিচুড়িটা খেয়ে নিচ্ছি, অনেকটাই বেঁচে গিয়েছে। তারপর খাবো লুচি আর পায়েস। খাওয়া দাওয়ার সেরে অল্প কটা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। তারপর আবার স্নান করে নিলাম। আর আজকে দুপুরে একটা অন্যরকম জিনিস রান্না হবে। আমি বিয়ের আগে একদিন রান্না করেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। মাছ আলু বলেছিলাম নাম, যদি এটার নাম অন্য কিছু কিনা আমি জানি না, কারণ মাছের সঙ্গে বেশ ভালো যায় বলে একে মাছ আলু বলেছিলাম। আর সেই মাছ আলুটা আমার শাশুড়িমা গতকালকে তুলে রেখেছেন, আর আজকে রান্না হবে। তা আমি বলছি মাছ আলুটা মাই রান্না করুন, কারণ মাছের ঝোলটা আমার শাশুড়িমা বেশ ভালো রান্না করেন। তাই মাকে বললাম মাছের ঝোলটা করতে, আর অন্য কিছু আমি করে নেব। তো প্রথমে পুজোটা সেরে নিচ্ছি, তারপর রান্না বসিয়ে দেব। কি রান্না করব আর সঙ্গে তা জানি না, অনেক কিছুই আছে, দেখা যাক কি রান্না করতে পারি। আর আমার টুকিটাকি রান্না শেষ হয়ে গিয়েছে। তারপর আবার হাত মুখ ধুয়ে নিলাম, রেডি হতে হবে তো, বেরোতে হবে। আর এখন ওরা দেখো খেতে বসেছে। আর মাছের ঝোলের সঙ্গে মা আবার শাক করেছেন, আর আমি একটা পদ শুধু নামিয়েছি। চলো তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি রান্না করেছি আমি, আর আমার শাশুড়ি মা কি কি রান্না করেছে। মা রান্না করেছেন শাক আর মাছের ঝোল। শাক তো বহুবার খেয়েছি, কিন্তু মা অন্যরকম করে একটু শাক বানান। এই শাকের রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাছের ঝোলটাও কিন্তু মা করেছেন। আমি ভাত করেছি, আর করেছি বেগুন দিয়ে মাছের তেল, আর মাছের ডিম ছিল সেটা দিয়ে ভাজা করেছি। এই অবধি আমি করেছি, আর মা বাকিটুক করেছেন। তারপর খাওয়া দাওয়া করে আমি আর আমার বর রেডি হয়ে যাচ্ছি বেরোবো বলে। আমাদের ট্রেনের টাইম রাত 10টায়, কিন্তু এখান থেকে স্টেশন অনেকটাই দূরে, মানে আমাদের বাড়ি থেকে স্টেশন অনেকটাই দূরে, তাই আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। পৌঁছে গেছি স্টেশনে, আর এখনও হালকা হালকা শীত করছিল, তাই ওর জন্য জ্যাকেট আর মাফলারটা আমি নিয়ে এসেছিলাম, যদিও ও জানে না। তারপর গাড়িতে হালকা হালকা শীত করছিল, তারপর ওকে বের করে দিলাম। আর এখন আমাদের ট্রেন চলে এসেছে, তাই যাচ্ছি ট্রেনের দিকে। ট্রেনে উঠতে হবে। একদম রাইট টাইমে ট্রেনটা এসেছিলো, আর আমরা ঠিকমতো টাইমে উঠেও গিয়েছিলাম সুন্দরভাবে। আর রাতের জন্য ওর জন্য করে নিয়ে এসেছি রুটি আর একটা সবজি। আর আমার নিজের জন্য কিছু করিনি, কারণ আমি বাইরের খাবার প্রচুর খাই, কিন্তু আমার বর কিন্তু বাইরের খাবার খুব একটা পছন্দ করে না।
এখন ভোর 4টে। আমি উপরে শুয়েছিলাম, কিন্তু প্রথমবার এইভাবে ট্রেনে উপরে শুয়েছি, একদমই ঘুম হয়নি আমার। ভাবছি নিচে নেমে যাব। উপর থেকে নিচে নেমে এসেছি অনেকক্ষণ আগে। নিচে নেমে এসে আরও 2 ঘন্টা ঘুম দিয়েছি। তারপর মনে হলো যে না, একটু ঘুমিয়েছি। সারা রাত শুধু এপাশ ওপাশ করেছি। ভোরবেলা তারপর না পেরে নিচে নেমেই এসেছি, আর নিচে নেমে এসে সুন্দর ঘুম দিয়েছি। এখন ঘুম থেকে উঠে কফি খাচ্ছি। আমাকে ডেকে তুললো কফি খাওয়ার জন্য। এই সকালবেলাটা একটু কফি খেলে যদি ভালো লাগে। তবে আমাদের ট্রেনটা গন্তব্যস্থলে কাছাকাছি পৌঁছেই গেছে। এখন প্রায় 6টা বাজে, এখনও বাজেনি, এখনও খানিকটা অন্ধকার রয়েছে। এই দেখো, আমরা প্রায় পৌঁছে গেছি। আর ওখানে থাকার জায়গা আগে থেকেই ঠিক করা আছে, শুধু আমরা গিয়ে ওখানে উঠবো। এত ব্যস্ত শহরে আমি প্রথমবার এলাম। কলকাতা শহরে এর আগে কখনো আমার আসা হয়নি, প্রথমবার আসছি। তাই এই শহরে এসে যা দেখছি সব কিছুই নতুনের মতো মনে হচ্ছে, আর মনে হচ্ছে স্বপ্নের মতো। একটু অবাক তো হওয়ারই কথা, যেহেতু আমি ছোট্ট একটা গ্রামে মানুষ। অবশেষে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এখন বাজে সকাল প্রায় 6:30, আর আমরা দুজনেই বেশ ক্লান্ত। তবে সব কিছু মিলিয়ে আসার পথে একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে। এখন দুজনেই যাব বাজার করতে। বাজার করে এসে একটু রেস্ট করে পরের দিনে ব্লগটা শুরু করব। তবে আজকে ব্লগটা এখানেই রাখবো। দেখা হবে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই পৌঁছে দিও কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।